সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আর একটা ভিডিওতে। আজকে আমি এখন দাঁড়িয়ে আছি বংশাই নদীতে, অর্থাৎ এই নদীটা সরাসরি যমুনা নদীর সাথে গিয়ে সংযোগ হয়েছে। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে যমুনা নদীর সাথে এবং বংশাই নদীর উৎসমুখ, অর্থাৎ এই নদীটা কিন্তু সরাসরি চলে গিয়ে যুক্ত হয়েছে বুড়িগঙ্গা নদীর সাথে। আর এখানে আজকে যে বিষয়টি আপনাদের সাথে তুলে ধরব সে বিষয়টির নাম হচ্ছে বাংলাদেশের ভেতরের সর্ববৃহৎ বিদ্যুৎ কারখানা যেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেখান থেকেই বিদ্যুৎ লাইনটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্যই সরকার এই প্রকল্পটা হাতে নিয়েছে। অর্থাৎ এখন আমি এখানে দাঁড়িয়ে আছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে স্পটটা দেখতে পারতেছেন এটা কিন্তু সম্পূর্ণই, অর্থাৎ বিদ্যুৎ টাওয়ার নির্মাণ করার জন্য নতুন প্রকল্প গ্রহণ করে বংশাই নদীর দু প্রান্তে বিশাল বিশাল আকৃতির টাওয়ার এখানে নির্মাণ করা হচ্ছে। অর্থাৎ এই টাওয়ারগুলোর মাধ্যমেই বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য বাংলাদেশ সরকার খুব দ্রুততার সাথে এই কাজটি সম্পন্ন করার জন্য দারুণ একটা উদ্যোগ নিয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আসার পরেও এই কাজটা আরও গতি সম্পন্ন হয়েছে, যেটা বাংলাদেশি বিদ্যুৎ খাতে অনেক বড় ভূমিকা পালন করবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশের পূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে যাচ্ছে এই বিদ্যুৎ লাইনটা। এবং আমি যে নদীতে দাঁড়িয়ে আছি বংশাই নদী, এই নদীটা বিগত সালে অনেকটাই ভালো এবং গভীরত্ব ছিল মোটামুটি, কিন্তু বারবার এখান দিয়ে ড্রেজিং হওয়ার ফলেও বারবার, অর্থাৎ সর্বশেষ দুবার এখান দিয়ে নতুন বাজেট করে যদিও এই নদীটা ড্রেজিং করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকার আশা অনুরূপ ফলাফল দেখা যাচ্ছে না। এবারও ঠিক একইভাবে নতুন প্রকল্প হাতে নিয়ে আবারও এই নদীটা কর্তন করার জন্য আবারও প্রকল্পটা হাতে নিচ্ছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। কিন্তু আসলে কতটুকু আশার আলো দেখতে পাবে সাধারণ মানুষ, সেই প্রশ্ন থেকে যায় পানি উন্নয়ন বোর্ডের কাছেও। আজকে আমি সে বিষয়টা এখন পর্যন্ত বাদ দিতেই যাচ্ছি এবং আমার মূল বিষয় হচ্ছে এখানে বিদ্যুৎ যে লাইনটা হচ্ছে এই লাইনটাকে কেন্দ্র করে, অর্থাৎ বাংলাদেশে বিদ্যুৎ খাতটা যতটা অগ্রগতি সম্পন্ন হবে ততটাই আমাদের অর্থনৈতিক খাতে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করবে। অর্থাৎ এই বিদ্যুতের সাহায্যে বিভিন্ন কারখানা এবং মিল ফ্যাক্টরি কিন্তু চলে থাকে, আর সেই মিল ফ্যাক্টরির যত সুগম এবং সেগুলো কাজ ভালো হবে, আমাদের দেশের বেকারত্বর হার কমে যাবে। আর এই বিদ্যুৎ লাইন সম্পূর্ণ ক্লিয়ার হতে প্রায় 1 বছর সময় আছে। এরপর থেকে বাংলাদেশ নতুন এক দিগন্তে পৌঁছে যাবে, এটাই আমরা আশাবাদী। বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার এবং আগামী যে সরকারগুলো আসবে তাদের কাছে আমরা প্রত্যাশা করব বাংলাদেশে যেন আর সেই স্বৈরাচারী কায়দা না হয় এবং নতুন একটা গণতান্ত্রিক পদ্ধতিতে সাধারণ মানুষ তাদের অধিকার ফিরে পায়। সেটাই আমাদের লক্ষ্য এবং সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।